এই ম্যাথটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রুটের ভেতরে কিছু টার্ম আছে নিচে, এবং উপরে কিছু টার্ম আছে, এবং উপরে যে টার্ম আছে এক্স এর তার যে ঘাত 1, রুটের ভেতরে যে ঘাত হুবহু সেম 1। তাহলে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমরা জানি আমাদের এই রুটের ভেতরে যে মানটা আছে উপরে ঠিক সেই মানটাই রিপিট করতে হবে, এবং এক্ষেত্রে রিপিট করার ক্ষেত্রে আমাদের যে অতিরিক্ত প্লাস মাইনাস কিছু আসবে সেগুলোকে ব্যালেন্স করে দিব। তাহলে আমরা এই ম্যাথটাকে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন রুট ওভার নিচে 1 - x যা আছে তা থাকবে, এবং উপরে যেহেতু আছে x, তাহলে আমি নিচেরটা হুবহু উপরে লিখে দিই 1 - x, এবং আমি দেখতে পাচ্ছি উপরে ছিল প্লাস এক্স, বাট আমরা এখানে মাইনাস এক্স দিয়েছি। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে একটা মাইনাস দিয়ে দিই। এতে কি হবে, এই মাইনাস এবং মাইনাস মিলে প্লাস এক্স হয়ে যাবে, আর অতিরিক্ত হচ্ছে আমরা -1টা লিখেছি। তো এই -1টাকে ব্যালেন্স করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে +1 দিয়ে দিতে পারি, শেষ। তাহলে আমরা নিচের মতো হুবহু টার্ম উপরে পেয়ে গেলাম। এবার আমি যতটুকু টার্ম পেয়েছি সেটাকে দুইটা ভাগ করে দুইটা আলাদা আলাদা করে দিলে আমাদের ম্যাথটা অলমোস্ট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে দিই এবার। তাহলে ইন্টিগ্রেশন আমরা বলতে পারি, মাইনাসটা বাইরে রাখা যায়, এখানে মাইনাসটা বাইরে রেখে দিই। দেন এখানে হচ্ছে 1 - x বাই রুট ওভার 1 - x, এই দুটোকে কাটাকাটি করলে উপরে হচ্ছে 1 - x এবং নিচে হচ্ছে রুট ওভার 1 - x। তাহলে আমরা জানি যদি উপরে a থাকে এবং নিচে রুট a থাকে, তাহলে উপরে রেখে লেখা যায় রুট a ইন্টু রুট a, আর নিচে হচ্ছে রুট a। একটা একটা কাটাকাটি গেলে রুট a থাকে, তার মানে এখানে 1 - x আছে, নিচে রুট ওভার 1 - x আছে। সো আমরা এই পুরোটাকে কাটাকাটি করে উপরে রুট ওভার 1 - x লিখতে পারবো। এটা পরে আপাতত এরকম থাকুক, dx প্লাস 1। এবার এটা দিয়ে এটাকে আলাদা করে দিব, সো এটা দিয়ে আলাদা করে দিলে ইন্টিগ্রেশন উপরে থাকবে 1 এবং নিচে থাকবে রুট ওভার 1 - x dx। এখন তো সিম্পল হয়ে গেল। এখন আমরা বলতে পারি যে পরের লাইনে ইন্টিগ্রেশন বাইরে থাকবে মাইনাস এবং এখানে থাকবে রুট ওভার 1 - x, বা তুমি চিন্তা করতে পারো 1 - x টু দি পাওয়ার হাফ, তাহলে ভালো হয় আরো বেশি। রুট এক্স না চিন্তা করে আমরা এটাকে 1 - x টু দি পাওয়ার হাফ চিন্তা করি, আর এখানে 1 - x টু দি পাওয়ার মাইনাস চিন্তা করি। বা তুমি এভাবে এটাও চিন্তা করতে পারো যে রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসতেছে কিনা। এখানে নিচে রুট আছে এবং আমরা জানি রুটের ভেতরেটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, 1কে করলে 0, -x কে করলে -1, উপরে -1 থাকা লাগবে, কিন্তু উপরে -1 নাই, কোনো সমস্যা নেই। আমরা যেটা করতে পারি, প্লাস দিয়ে ইন্টিগ্রেশন থাকলো, বাইরে একটা মাইনাস দিই এবং উপরে আমরা এখানে একটা -1 দিয়ে দিই, এবং নিচে রুট ওভার 1 - x দিয়ে দিই dx, এবং এখানে তো একটা dx থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোটাকে তুমি যদি x হিসেবে চিন্তা করতে পারো, যে পুরোটাকে আমি x হিসেবে চিন্তা করি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসা উচিত, 1 - x কে ডিফারেন্সিয়েট করলে আসা উচিত -1। -1 কি উপরে আছে? হ্যাঁ আছে, খেয়াল করে দেখো এই যেখানে -1 আছে। তাহলে আমি এই মাইনাস সহ জিনিসটাকে এটাকে তাহলে x হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? তাহলে এই পুরোটাকে আমি x হিসেবে চিন্তা করতেছি, আর এখানেও তো আমি দেখতে পাচ্ছি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা আসতেছে, তো এটা হচ্ছে 1/√x। তাহলে এক্ষেত্রে আমাদের এই অংশটা হবে হচ্ছে 2√x, আর এই অংশটা হবে x টু দি পাওয়ার n হিসেবে গণনা করা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে এখানে 1 - x টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হবে হাফ প্লাস 1, এবং এখানে তুমি বলবা এই মাইনাসটা কোথায় গেছে। ওই যে বলেছিলাম না যে ভেতরেটাকে ডিফারেন্সিয়েট করলে বাইরেটা থাকা লাগবে, 1 - x কে ডিফারেন্সিয়েট করলে -1 থাকে, যেটা এখানে আছে। সো এটা আর ফর্মুলার সময় কাউন্ট করা হবে না। ঠিক সেমভাবে এখানেও তো একটা -1 ছিল, সো এই -1টাকে কিন্তু আমরা কাউন্ট করি না। কেন? কারণ এই ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় যেটা আছে। তাহলে ডিরেক্ট ফর্মুলা হচ্ছে বাইরে তো একটা মাইনাস হবেই, বাইরে একটা মাইনাস হবে, আর এটা হবে 2√, নিচেরটা 2√1 - x প্লাস c। এখন তুমি এটাকে সিম্পলিফাই করো, অ্যান্ড এটা হচ্ছে হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2, যেটা উপরে আসলে 2/3 হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 2/3, এটা হয়ে যাবে 1 - x টু দি পাওয়ার 3/2 মাইনাস 2√1 - x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা সবাই আমাদের উত্তরটা
বুঝতে পেরেছি, খুবই সহজ ছিল ম্যাথ। ধন্যবাদ সবাইকে।